জি, ফার্স্ট। জি লেডিস আপনি ফার্স্ট। হ্যাঁ, ডাক্তার সালমান আছেন, ঢাকা মোহাম্মদপুর। জি, ধন্যবাদ। নেক্সট। হ্যাঁ, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ডাক্তার হ্যাঁ, নাদিয়া খান, জিগাতলা থেকে। জি, ধন্যবাদ ম্যাডাম। আসসালামু আলাইকুম। আমি চুয়াডাঙ্গা থেকে ডাক্তার মিজানুর রহমান। আচ্ছা, আচ্ছা। জি, ধন্যবাদ। নেক্সট। আসসালামু আলাইকুম স্যার, আমি কাজী নূরজাহান, নুরজাহান ম্যাডাম। ঠিক যাত্রাবাড়ি আছে, থেকে। ঠিক আছে। নেক্সট। হুম, আতিক সাহেব। হ্যাঁ, জি। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার, আমি ওয়ালাইকুম ইন্ডিয়া আসসালাম। থেকে বলছিলাম, ডক্টর আশিকুল্লাহ। ও আচ্ছা, ভালো আচ্ছা। আছেন স্যার? আচ্ছা, জি ভালো আছি আলহামদুলিল্লাহ। জি, নেক্সট। আর কে আছেন? আসসালামু আলাইকুম। জি, ডাক্তার মনির, ময়মনসিংহ। হ্যাঁ, মনীষ সাহেব। জি, ময়মনসিংহ। জি, ধন্যবাদ। স্যার, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। জি, ভালো। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আমি মোহাম্মদ আনসার আলী জিন্না, টাঙ্গাইল জিন্না থেকে ভাই। বলছি স্যার। ওকে, জিন্না ভাই। জি, জি, ধন্যবাদ। নেক্সট। আসসালামু আলাইকুম, আবুল হাসান স্যার। ও হাসেম স্যার, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আসলে সবার সাথে যোগাযোগ নাই অনেকদিন ধরে। আর কে আছেন? আসসালামু আলাইকুম স্যার, আমি শাহ আলম বলছি চট্টগ্রাম হ্যাঁ, থেকে। চট্টগ্রাম থেকে। জি, ধন্যবাদ, ধন্যবাদ। জি, ভালো নেক্সট। আছেন স্যার? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, আর আসসালামু কে আছেন? আলাইকুম, আমি ডাক্তার সাবা, উত্তরা থেকে। ও আচ্ছা, আচ্ছা। জি, ধন্যবাদ ম্যাডাম। আচ্ছা, আর কেউ বাকি আছেন পরিচিতি পর্বে? ওকে, ঠিক আছে। আমার মনে হয় সবার সাথে পরিচিতি হয়ে গেল। আমাদের জুনায়েদ ভাইয়ের পরিচিতিটা দেয় নাই, যদিও সবাই ওনাকে চেনে। ওকে, ফাইন, ধন্যবাদ। যাক, আমরা দীর্ঘ এই একটা মানে গ্যাপ থাকার পরে আমরা আজকে একত্রিত হয়েছি। আর আমরা লাস্ট সম্ভবত 2 মাস আগে একটা সেমিনার করে আসছি। সেমিনার পরে আমি অনেক চেষ্টা করছি জুনায়েদ ভাইয়ের মাধ্যমে সবাইকে একত্র করার জন্য, কিন্তু আসলে জুনায়েদ ভাই মানে ব্যস্ত থাকার কারণে এটা হয় নাই। তো যাই হোক, আমাদের আমরা আবার চিন্তা ভাবনা করছি যে আমরা আবার মানে গেট টুগেদার কিভাবে করা যায়। তা আজকে আমাদের আসলে মানে উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা একটা নতুন করে পরিকল্পনা নিয়ে মানে নতুন ভাবে কিভাবে আবার স্টাডি শুরু করা যায় সেটা নিয়ে একটু আলোচনা করব, এবং আমাদের স্টাডির মধ্যে কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হবে সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু আংশিক কথা বলবো আর কি, এবং কি কি বিষয় নিয়ে আলোচনা করা যায় এটা সবার একটু মতামত নিব আর কি। ঠিক আছে? আপনারা ক্লাসের ব্যাপারে আপনাদের কিছু মতামত আমার সাথে শেয়ার করবেন। জুনায়েদ ভাই, একটু আমাকে হেল্প করেন। হ্যালো, আমি কি আপনার কথা শুনতে পাচ্ছি? হ্যাঁ, পাচ্ছি। হ্যাঁ, আমাদেরকে একটু জুনায়েদ ভাই একটু সহযোগিতা করেন যে আসলে আমরা যেহেতু আমরা দীর্ঘদিন ধরে এই সিস্টেম নিয়ে কাজ করতেছি, আশা করি এই সিস্টেমটা নিয়ে আমরা সবাই মানে মোটামুটি স্যাটিসফাই। স্যাটিসফাই বলতে আমি যেটা বলতে চাচ্ছি যে না, এই সিস্টেমটা নিয়ে কাজ করা সম্ভব কিংবা কাজ করা যায়, এই ব্যাপারে কারো দ্বিমত আছে কিনা একটু বলবেন, আপনার যদি দ্বিমত থাকে কারো। না স্যার, দ্বিমত থাকার তো কোনো জায়গাই নাই। এত সুন্দর রেজাল্ট পাওয়ার পরে যদি দ্বিমত থাকে, স্যার এটা মন থেকে মেনে নেওয়া যায় না। খুব সুন্দর রেজাল্ট আছে এবং আলহামদুলিল্লাহ এখন স্যার পুরো দমে ইউজ করছি স্যার। রাইট, ধন্যবাদ। খুব ভালো রেসপন্স পাচ্ছি এবং ইন্টারেস্ট দিনের পর দিন আরো বাড়তে যাচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে।
তো যাই হোক, আমাদের এখানে মানে আজকে আলোচনাটা হবে, আমি দীর্ঘদিন খুব ব্যস্ত ছিলাম বলতে এখনো খুব ব্যস্ত আছি। তো যাই হোক, ব্যস্ততার মানে ভিড়ের মধ্যেই আমি চাচ্ছি যে না, আবার একটু সবাইকে একটু চাঙ্গা করা যায় কিনা, সবাইকে নিয়ে আগানো যায় কিনা, কিছুটা সময় দেওয়া যায় কিনা আপনাদের। তো আসলে পরিবারের সাথে থেকে সময় দেওয়াটা একটু দুষ্কর। দ্যাটস ওয়াই আমি আসলে পরিবার থেকে সপ্তাহে 2 দিন মানে ছুটি নিয়েছি আর কি। দ্যাটস মিন আমি এখন কিন্তু আমার চেম্বারে। হ্যাঁ, আমি এখন আমার চেম্বারে, এবং সপ্তাহে আমি 2 দিন চেম্বারে থাকার সিদ্ধান্ত নিচ্ছি। আপনি কি আমার কথা শুনতেছেন সবাই? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ ভাই, এটা খুব ভালো উদ্যোগ। ভালো তো উদ্যোগী, আপনারা তো আর আমার কষ্ট বুঝবেন না। না, ভালো উদ্যোগ মানে এটা করলেই আসলে অনেক কাজ করা যায়। হ্যাঁ, না না মানে না, কাজ আগানো যায় অনেক। হোম মিনিস্টার যে আপনাকে ছুটি বরাদ্দ করেছে, এজন্য হোম মিনিস্টারকে ধন্যবাদ। হ্যাঁ, এই জন্য হোম মিনিস্টারকে ধন্যবাদ। রাইট। হোম মিনিস্টার কি এটা আর কি পারমিশন দেয়? পারমিশন তো মনে করেন যে নেওয়া হয়েছে জোরপূর্বক, জোর জবরদস্তি করে এখানেও বুদ্ধি খাটায়। কিছু করার নাই আর কি। কিছুই করার নাই। যাই হোক, কারণ বাসাতে থেকে কিংবা ওই পরিবেশে এটা সম্ভব হয় না, ধারাবাহিকভাবে করা সম্ভব না, এটা ঠিক। যাই হোক, আমি মানে যেহেতু ভাবছি যে রাত 11টা থেকে যদি আমরা একটা ক্লাস চালু করতে পারি, তাহলে এটা আমাদের জন্য কেমন হয়, এই ব্যাপারে আপনাদের একটা মতামত দেন সবাই। স্যার 11টা ভালো হয় বাজে, স্যার, ভালো হয়। এটাই ঠিক আছে। নিরিবিলি করা যাবে, তাহলে খোলামেলা নিরিবিলি আলোচনা করা যাবে। আচ্ছা, 11টার সময় ক্লাস করতে আপত্তি কার? একটু নামটা বলেন। না স্যার, আমাদের কোনো আপত্তি নাই স্যার, জানার জন্য তো আমাদের একটু কষ্ট করতেই হবে। না, 11টা বাজে পারফেক্ট টাইম, এটা সমস্যা নাই। সবাই যেহেতু ব্যস্ত থাকি দিনে, এই 11টা বাজে যদি আমরা ক্লাস করি তাহলে এটা সবার জন্য পারফেক্ট হবে আমার দৃষ্টিতে। জি জি জি, আসলে আমরা আপত্তি নাই স্যার, লড়াই করার মানসিকতা আছে স্যার। আমরা 8টার সময় ক্লাস করছি, 9টার সময় ক্লাস করছি, দেখছি যে ওই সময়টা মানুষ সবাই ব্যস্ত থাকে। অন্য সময় করে দেখছি আসলে সব সময়ই মানুষ নিজের বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু রাত 11টার পর অন্ততপক্ষে আমার মনে হয় না মানে খুব কেউ যদি মানে ঘরের বাইরে কোনো প্রোগ্রামে না যায়, তাহলে অন্ততপক্ষে 11টার পরে আমাদের ক্লাসে অ্যাটেন্ড করতে কারো তেমন কোনো অসুবিধা হবে না। হবে কি? জি না স্যার, এটা ঠিক আছে। না স্যার, এটাই পারফেক্ট টাইম। ওকে, সবার মত হচ্ছে পারফেক্ট টাইম। ওকে, ঠিক আছে। আচ্ছা, আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা মানে সপ্তাহে একটা ক্লাস আমি নিব, আর একটা ক্লাস আপনাদের মধ্যে যে কেউ নিবে, ঠিক আছে? 2টা ক্লাস আপাতত কন্টিনিউ করি নাকি? আমি থাকবো, 2টা ক্লাসে আমি থাকবো। সপ্তাহে কোন কোন দিনটা দেওয়া যায় ক্লাস বলেন? শুক্রবারে দেন স্যার। রবি, মঙ্গল, শুক্র। বলেন আপনাদের আর কেউ? রবিবার স্যার শনিবারেও দেওয়া যায়, শনিবারে তো ছুটির দিন। শুক্রবার, শনিবার। রবিবারে তো সরকারি ছুটি, আমরা কি সরকারি রবি মঙ্গল দেখতে পারেন, একদিন। স্যার আমার ওপিনিয়ন হচ্ছে যে আপনার সুবিধা মতো আপনি সিলেক্ট করেন স্যার, আমরা আছি। প্রথম কথা হচ্ছে যে রাত 11টার পরে আমরা আসলে ম্যাক্সিমাম মানে ওই সব অবস্থাতে বাসায় থাকি, তাই না? হ্যাঁ, তারপরে সপ্তাহে আমরা কোন দিনটাকে আমরা সিলেকশন করব, এটা আমরা একটু আলোচনা সাপেক্ষে করে নিই আর কি। আচ্ছা, শুক্রবারটা আসলে কি হয়, সবাই একটু বাসার সবার সাথে ব্যস্ত থাকে। ওই দিন দেখা গেছে মানুষ মানে ঘরের মধ্যে সবাই একসাথে একটু সময় দেয়। শুক্রবারটাকে আমরা না রাখি, শুক্রবারটাকে অ্যাভয়েড করি নাকি? জি স্যার।
স্যার শনিবার হতে পারে, স্যার সোমবার হতে পারে। প্রতি বুধবার এবং শনিবার করে দেন স্যার। রবি সোমবারে হলে ভালো হয়, অথবা রবি বুধবার এরকম আসতে পারে স্যার। রবি সোম যদি পরপর আপনার অসুবিধা না হয়, এটা খুব সুন্দর সময় স্যার। আচ্ছা আচ্ছা, একজন রবি এবং সোমবার বলতেছেন একসাথে, একটা গ্যাপ দেই, এত মানে পরপর ক্লাস। রবি মঙ্গল হলে বেশি আমার কাছে সুবিধা হইতো, আর বাকিদের আসলে সবারও সাথে ম্যাচ করেই করার দরকার। স্যার শনিবারে হতে পারে, শনিবার। আর স্যার আপনার সুবিধা মতো আপনি ডেট দেন স্যার, আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব। স্যার টাইমটা আপনার সুবিধা মতো করলেই সবচেয়ে বেটার হয়। সবার সুবিধা বিবেচনা করা যাবে না, আপনি ক্লাস করবেন, আমরা অবশ্যই সময় করে দেব। আচ্ছা, আপনি মেইনলি যেদিন সময় পান আর কি, সেই দিনটা আপনি সিলেক্ট করলে, ওই সিলেক্ট করে আমাদের জানাই দিলে আমরা অবশ্যই চেষ্টা করব ওই দিনে থাকার জন্য। আচ্ছা, তাহলে আমরা শনিবার এবং মঙ্গলবার এই দুইটা দিন, শনির পরে রবি সোম 2 দিন গ্যাপ, মঙ্গলের পরে আবার বুধ বৃহস্পতিবার এবং শুক্রবার গ্যাপ, ঠিক আছে? শনিবার আর মঙ্গলবার। ঠিক আছে শনিবার আর ঠিক আছে, মঙ্গলবার। জি স্যার, ঠিক আছে, সমস্যা হবে না। যাও মানে কি, ওখানকার যে জগটা আছে জগে ঢালো, তারপরে যে দাঁড়িয়ে খাবে ওষুধ খাবে। বুঝি নাই সালমা ম্যাডাম, আবার বলেন। হ্যালো, পরিবারকে বলছিল, আবার পরিবারের মানুষকে বলছিল কথা, সেটা আমরা শুনছি। আমার মেয়ের জ্বর তো, ডাব কাটার কথা বললাম। জ্বর? হ্যাঁ, জ্বর অনেক, গা ব্যথা, চারদিকে প্রচুর জ্বর, মানে গা ব্যথা, তো এটা ডেঙ্গুর লক্ষণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডেঙ্গুর লক্ষণ। আমার তো কেবল এখনো গলা ঠিক হয় নাই ভাইয়া, অনেক কষ্ট পেলাম এবার। তাই? আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে আমরা সেই প্রথম সিদ্ধান্ত নিলাম, রাত 11টার সময় আমাদের ক্লাস হবে, 1 থেকে 1.5 ঘন্টা। 1 থেকে 1.5 ঘন্টা ক্লাস হবে, আর সপ্তাহে 2 দিন ক্লাস হবে, শনিবার এবং মঙ্গলবার। ক্লিয়ার? জি স্যার, আলহামদুলিল্লাহ। জি স্যার। ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তা আমরা আসলে মানে কি বিষয় নিয়ে একটু আলোচনা করতে পারি? সবাই একটু আমাদেরকে একটু ওইভাবে কোনো প্রস্তাব দিয়ে থাকে দেন। বলেন। তাহলে ম্যাথমেটিকা। আমেরিকা, হ্যাঁ। সঙ্গে স্যার একটু অ্যানাটমি ফিজিওলজি, ক্রনিক ডিজিজ চিকিৎসার জন্য স্যার আমাদের উপযুক্ত হওয়ার জন্যই মূলত চিকিৎসা দরকার, শিক্ষা দরকার স্যার, এবং ক্লাস দরকার। ক্রনিক ডিজিজ চিকিৎসার জন্য যেটা ভালো হয়, যেভাবে করলে হয়, আপনার পরামর্শ অনুযায়ী নিলেই মনে হয় সবার জন্য উপকৃত হব স্যার। স্যার আমরা তো নতুন, ইলেকট্রো হোমিওপ্যাথি সম্বন্ধে জানি না, এই সম্বন্ধে একটু আগে বলেন। আর রোগ ভিত্তিক, অঙ্গ ভিত্তিকও করা যায়। আচ্ছা, আমাদের গাজী খায়রুল সাহেবকে আমি একটু মানে একটু ওনার সম্পর্কে জানতে চাচ্ছি, আপনি কি ইলেকট্রো ন্যাচুরোপ্যাথির সাথে পরিচিত না? হ্যালো গাজী। জি স্যার। আপনি কি ইলেকট্রো ন্যাচুরোপ্যাথি নিয়ে কাজ করেন? জি না স্যার, এখনো করিনি। আপনি কোথা থেকে বলছেন? স্যার আমি আছি পিরোজপুর স্যার, পিরোজপুর সদর। পিরোজপুর, আমাদের পিরোজপুরে তো ডাক্তার থাকে না, কি জানি দাদার নাম কি? মিস্টার সুজিত কুমার। সুজিত সমাদ্দার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, সমস্যা নাই, ঠিক আছে।
আচ্ছা, অ্যানাটমি নিয়ে আমরা একটু ওই কি বলে সাবা ম্যাডামের সাথে একটু কথা বলতে চাইছি। সাবা ম্যাডাম একটু লাইনে আছেন? জি। আচ্ছা ম্যাডাম, আপনি একটু আমাদের একটু বলেন অ্যানাটমির ব্যাপার নিয়ে, ফিজিওলজির ব্যাপার নিয়ে আপনি আমাদের শর্টকাটলি কিছু হেল্প করতে পারবেন কিনা? প্যাথোলজি, অ্যানাটমি, ফিজিওলজি এবং এটা প্যাথোলজি। হচ্ছে কি অ্যানাটমি ফিজিওলজি এগুলো হলো প্রত্যেকটা সিস্টেমের, হ্যাঁ, আমাদের মাথা থেকে পা পর্যন্ত যতগুলো সিস্টেম আছে সেই সিস্টেমের যখন কি কি রোগ আছে, ওই রোগীর কি কি চিকিৎসা হবে, হ্যাঁ, এইটা যখন আপনি পড়াবেন তখন শর্টলি অ্যানাটমি ফিজিওলজিটা একটু বলে দিলেই হয় যে এই এই সিস্টেমের মধ্যে এই অর্গান আছে, এইভাবে কাজ করে, এই এই রোগ হয়, এই রোগের জন্য এই চিকিৎসা। তাহলে আর আলাদাভাবে অ্যানাটমি ফিজিওলজির দরকার হয় না। ডিজিজ রিলেটেড যেগুলো অ্যানাটমি ফিজিওলজি আসে ওগুলোই সংক্ষেপে বলে দিলেই হয় আর কি। আচ্ছা আচ্ছা। হুম। না তারপরে আপনি একটু মানে এই অ্যানাটমির ব্যাপারে একটা সংক্ষিপ্ত ক্লাস আপনি কন্টিনিউ করতে পারবেন কিনা? এখন আমি তো জানি না যে অ্যানাটমি ফিজিওলজির কোন জিনিসটা ইলেকট্রো ন্যাচুরোপ্যাথির মেডিসিনের সাথে রিলেটেড। এটা আপনি ভালো জানবেন যে অ্যানাটমির কোন জিনিসটা দরকার, ফিজিওলজির কোন জিনিসটা দরকার ওই রোগটা ভালো হওয়ার জন্য জানা না দরকার। আপনি এটা ইন জেনারেল অ্যানাটমিটাকে শর্টলি পড়াবেন। জেনারেল সেটা আমার পড়তে হবে তো আলাদা। এমনি তো যেটা সংক্ষেপে সেটা বলা যায়, সেটা অসুবিধা হয় না। সংক্ষেপে আপনাকে আমরা বলছি শর্টকাট, মানে এত এলোপারেট পড়ানো হুম তো সম্ভব না। ধরেন আপনি কান হুম নিয়ে একটু কথা বললেন, হ্যাঁ, কানের হুম ইনার সাইড, আউটার সাইড নিয়ে কথা বললেন, হ্যাঁ, আউটার সাইডের অর্গান গুলো কি কি আছে এটার ছোট্ট করে এটার কাজ কি ফিজিওলজিটা পড়াইলেন। হ্যাঁ, সেটা ইনার দেওয়া সাইডের যাবে। যে অর্গান গুলো আছে, হ্যাঁ, এগুলো নিয়ে একটু কথা বললেন। এইভাবে মনে করেন একটা অ্যানাটমি মানে যতটুকু একটা মানে ধারণা, হ্যাঁ, সংক্ষেপে, হ্যাঁ, সংক্ষেপে সংক্ষেপে ধারণা দেওয়া ধারণা, যায়। হুম, হুম এবং সবাই মিলে মনে করেন এটার একটা মনে করেন যে একটা রিমিশন হয়ে গেল। হুম, ওর পাশাপাশি কাল্পনিক। পাশাপাশি আপনি মেডিসিন গুলো মানে রোগ হিসেবে চিকিৎসাগুলো বলে দিলেই হবে। হ্যাঁ ঠিক আছে, আমরা অবশ্যই রোগ নিয়ে তো অবশ্যই চিন্তা ভাবনা করবো, পড়ালেখা করবো, কাজ করবো, সেটা কোনো ব্যাপার না। হ্যাঁ, বাট একটা মানে আমাদের পড়াশোনার একটা ধারাবাহিকতা রক্ষা করার জন্য এই জিনিসগুলো আপনি মনে করেন একটু অ্যানাটমি ফিজিওলজির উপর সংক্ষিপ্ত একটা করে মানে নোটের দরকার নাই, জাস্ট আপনি মনে করেন স্টাডি করে নিলেন, ওটা আপনি জাস্ট আলোচনা করে দিলেন আর কি, সবাই এটাতে মোটিভেটেড হইলো আর কি। হুম, ঠিক আছে। তাহলে আমরা আমরা আমাদের সাবা ম্যাডামকে পেয়ে যাচ্ছি, আমাদের ক্লাসের একটা অংশ উনি আলোচনা করবে। হুম, ঠিক আছে। জি। আচ্ছা, আরেকটা বিষয় বলি আমি। হ্যাঁ, আর কেউ কিছু বলবেন? হুম, বলেন। হ্যালো হ্যালো, আমি সামা ম্যাডামকে সহযোগিতা করব ওনার টপিকসগুলোকে যদি প্রয়োজন হয় গাইড করার জন্য কিছু কিছু বিষয়, হ্যাঁ, সেটা কোনো সমস্যা না। হুম, আচ্ছা যাই আমি হোক, ছবি টবি তো দিতে পারবো না, শুধু আলাপ করতে পারবো। ওইটা আমরা আপনি যে বিষয় নিয়ে আলোচনা করবেন ওইটার মানে পিকচারটা আমরা ইউতে মানে কি বলে স্ক্রিনে আমরা শো আপ করে দিব, ঠিক আছে। আচ্ছা, ঠিক সেক্ষেত্রে আছে, আপনার থ্যাংক বুঝাইতে ইউ। সুবিধা হবে। হ্যাঁ, এই দায়িত্ব আমাদের জুনায়েদ ভাই নিবে। হ্যাঁ, জুনায়েদ ভাই নিবে, না হলে তো আমি আসি। হুম, জি। কিভাবে এটা মানে সহজীকরণ করা যায় আর কি। হুম, ঠিক আছে। আচ্ছা, আর নেক্সট বলেন, নেক্সট। ওকে, নেক্সট কিছু বলবেন? জুনায়েদ ভাই। ভাইয়া আমাদের তো আসলে শনিবার মঙ্গলবার টাইম ফিক্স হলো, আমাদের আমাদের সিলেবাসটাও ঠিক হলো। আগামী শনিবার থেকে তাহলে আমরা ক্লাস শুরু করতে পারি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আগামী শনিবার 11 তারিখ থেকে, ঠিক আছে। হুম।
ভাইয়া হলো আগামী শনিবারে আমরা ইলেকট্রোন্যাচুরোপ্যাথির কোন ওষুধ নিয়ে সর্বপ্রথম আলোচনা করব, তাহলে আমরা একটু দেখবো আগে। আগেরও তো আমাদের কিছু ক্লাস করা আছে। আমি আর একটু বিষয়ে আপনাদের ধারণা দিই। আমাদের এই ক্লাসের মধ্যে আমার যে মানে মৌলিক উদ্দেশ্যটা থাকবে সেটা হলো আমার নেক্সট একটা লেখা বই আমি বের করতে চাচ্ছি ইলেকট্রোন্যাচুরোপ্যাথির ম্যাথমেটিকার উপর। তো ওই বইয়ের অংশ বিশেষ নিয়ে আমি মূলত আলোচনা শুরু করব আর কি। ঠিক আছে, হয়তোবা পুরো আলোচনাটাই আমার কিছুটা রিপিট হবে, মানে এগুলো আমি হয়তোবা পূর্বে আপনাদের সাথে আলোচনা করে ফেলছি, বাট আমি এই আলোচনাটা আবার নতুন করে করব যেন আপনাদের এটা রিভিশন হয়ে যায়। পাশাপাশি আমি ওই যে আলোচনাটা করব এটা আমার মোটামুটি ওটা সরাসরি বইয়ের মধ্যে চলে যাবে, মানে বইটাই হবে। ঠিক আছে, আমরা তাহলে কি স্যার আমরা কি পাবো? স্যার আমরা কি রেকর্ডিং পাবো? রেকর্ডিং? জি স্যার। রেকর্ডিং কি দরকার? ব্রেনের মধ্যেই তো সব রেকর্ড থাকবে। ভাইয়া আমরা কি সব তো মনে থাকে না স্যার। ডিটেইলস পাবো? তো একজন বলেন প্লিজ। হ্যাঁ, বলছি কি এটা কি আমরা একটু ডিটেইলস পাবো? হ্যাঁ, মোটামুটি ডিটেইলস পাবেন। তার মানে আমরা একটা বই বের করতে যাচ্ছি খুব শীঘ্রই। এখন এই বইটার মধ্যে আপনারা যদি কোনো কিছু লেখা দিতে চান, ঠিক আছে, সেই লেখাগুলো আপনারা দিতে পারেন। আপনারা আমার এই বইটার মধ্যে যদি আপনাদের নিজস্ব কোনো লেখা দিতে চান তাহলে সেইগুলো অবশ্যই দিতে পারেন। ঠিক আছে, স্যার কেস টেকিং স্যার। হ্যাঁ, কেস টেকিং থাকবে বইয়ের শেষের অংশে। বিভিন্ন কেসগুলো আমরা এই বইয়ের শেষের অংশে আমরা উপস্থাপন করব। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, আর কেউ মানে আমাদের মানে আর কোনো পরামর্শ? হ্যালো, এটা কি টেলিগ্রাম গ্রুপে আলোচনা হবে? এটা টেলিগ্রামে নাকি? জুনায়েদ ভাই, এই ব্যাপারে আপনি কিছু বলেন। আচ্ছা, তাহলে আপাতত আমরা রেকর্ডিং এর প্রতি সবাইকে মানে নিরুৎসাহিত করব। রেকর্ডিং আপাতত বাদ, সবাই চেষ্টা করবেন সপ্তাহে 2 দিন ক্লাস, রাত 11টার পরে 1 ঘন্টার জন্য আপনি সবকিছু গুছায় টুছায় আমাদের সরাসরি ক্লাসে অংশগ্রহণ করেন। কি ঠিক আছে? কারো দ্বিমত? না স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা, তো আমরা বইটা কিভাবে সাজাবো, বইটার মধ্যে কি কি থাকবে, সিলেবাস কি থাকবে, আমি আপনাদের সাথে ওপেন ডিসকাশন করব। বইটার ব্যাপারে আপনাদের কোনো বিশেষ পরামর্শ থাকলে সেটা আমরা আমাকে দিবেন, যেহেতু আপনারা সবাই মিলে দীর্ঘ দিন ধরে ইলেকট্রোন্যাচুরোপ্যাথি নিয়ে কাজ করতেছেন। আমাদের মনে হয় 2 বছর হবে জুনায়েদ ভাই আমাদের ইলেকট্রোন্যাচুরোপ্যাথি নিয়ে কাজ শুরু হয়েছে। আচ্ছা, 3 বছর। আচ্ছা, তার মানে আমরা 3 বছর ধরে আমরা এই ইলেকট্রোন্যাচুরোপ্যাথিকে নিয়ে আমরা মানে ঘর করছি। আমাদের অ্যান্টিভাইরাল ফিভারের ব্যবহার থেকে শুরু করে আমরা অনেক জটিল রোগী চিকিৎসা দিয়ে সুস্থ করছি। আমরা এই অভিজ্ঞতাকে কেন্দ্র করে আমাদের এই প্যাথিটাকে কিভাবে উপস্থাপন করা যায় ইন ফিউচার, সেটা নিয়ে কিন্তু আমাদের মানে এই গ্রুপের মধ্যে আলোচনা হবে, বইয়ের আলোচনাটা হবে।
ঠিক আছে? আপনারা সবাই অংশগ্রহণ করবেন আশা করি। আপনাদের অভিজ্ঞতাগুলো আমার এই বইয়ে আপনারা দেওয়ার চেষ্টা করবেন। তাহলে কি হবে? আমাদের এই বইয়ের মধ্যে আপনারা সবাই যদি অল্প অল্প লেখা দিয়ে অংশগ্রহণ করেন তাহলে এই বইয়ের গ্রহণযোগ্যতাটা একটা সময় অনেক তৈরি হবে। ওকে? তাই সবাই মিলে এই মানে আমাকে সার্বিকভাবে সহযোগিতা করবেন আশা করি। আমাদের এই ক্লাস থেকে আমরা সেই মানে আমাদের চিকিৎসা বিষয়ক যে খুঁটিনাটি বিষয়গুলো যেন আমরা এখান থেকে শিখে নিতে পারি এবং আমাদের যে অভিজ্ঞতা তৈরি হয়েছে সেই অভিজ্ঞতার আলোকে কিছু আলোচনা হবে। আমরা বিভিন্ন ধরনের অভিজ্ঞতা অর্জন করছি এবং অভিজ্ঞতার ফলাফলটা কি সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং বইয়ের মধ্যে আমরা আলোচনা করব। ঠিক আছে? এবং প্রত্যেক দিনই আমরা কোনো না কোনো ডাক্তারের কিছু কেস নিয়ে আলোচনা করব। প্রত্যেক দিন ক্লাসের মধ্যে আমরা একটা সময় আমরা আমাদের বিভিন্ন ডাক্তারদের অভিজ্ঞতা নিয়ে আলোচনা করব। ঠিক আছে? হ্যাঁ, আপনারা কেউ কিছু বলেন? হ্যালো? আচ্ছা, স্যার উদ্যোগ খুব সুন্দর আছে স্যার, সহমত পোষণ করলাম। আচ্ছা, আপনার কি বলে আগামী একটা সেমিনার করা দরকার জুনায়েদ ভাই। এটা আমরা কবে টার্গেট নিতে পারি? সামনের মাসে করতে পারেন স্যার। হ্যাঁ, ঈদের পর তো না? ঈদের পরে ঠিক আছে। তো আমরা আমাদের অনলাইন ক্লাসে আমরা পরবর্তী সেমিনার বিষয় নিয়ে আলোচনা করব। কিভাবে একটা মানে কাঙ্ক্ষিত সেমিনার আনা যায়। ঠিক আছে স্যার, আমি ডাক্তার হান্নান মাগুরা থেকে। আমাকেও নিয়েন সেমিনারে। চিনছেন স্যার? হ্যাঁ স্যার, চিনবো না কেন? যাক, আমাকেও রাখেন সেমিনারে। আর প্রোটোকল গুলো দেবো স্যার, আমি যেগুলো দিয়ে চিকিৎসা করতে ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাচ্ছি আপনার মেডিসিন গুলো। আচ্ছা, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আপনি বিভিন্ন আমাদের প্রত্যেকটা ক্লাসের মধ্যে 2-4টা প্রোটোকল নিয়ে আলোচনা করবেন। কোন কোন কেসগুলোতে আপনি ভালো সফলতা পাচ্ছেন সেগুলো নিয়ে আলোচনা করবেন। আমরা আমাদের অভিজ্ঞতাগুলো সবার সাথে শেয়ার করি। তাতে কি হবে, আমাদের প্র্যাকটিসের গুণাগুণ বাড়বে। আপনার অভিজ্ঞতা থেকে আরেকজন সেই জ্ঞানটা অর্জন করে সে তার পেশেন্ট ভালো করবে। আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে যে জ্ঞানটা দিব সেই জ্ঞানে আপনারাও রোগী ভালো করবেন। ঠিক আছে? গিভ এন্ড টেক হওয়া উচিত। তো আমরা সবাই সবার সাথে গিভ এন্ড টেক করবো ইনশাল্লাহ। গিভ এন্ড টেক করে আমরা আমাদের মানে প্র্যাকটিসটাকে আরো সুগম করবো আর কি ইনশাল্লাহ। জি স্যার, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আপনারা সবাই একটা নতুন বই আপনারা হাতে পাইছেন, যে ইলেকট্রোন্যাচুরোপ্যাথির যে বইটা, এই বইটার মানে প্রোটোকল গুলো কি আপনারা ইউজ করে দেখছেন কখনো? এই যে বইটা স্যার, এই বইটার প্রোটোকলের ব্যাপারে প্রত্যেকটা প্রোটোকলের শেষে একটা স্পেশাল মেডিসিন দিয়ে দিছে। এখন ওইটা তো আমাদের কাছে নাই, যার কারণে ব্যবহার করতে পারি না। আচ্ছা, তাই না? তাহলে আমার দাদা মানে এটা সমাধান কি দিল? কেউ কি ওনার সাথে যোগাযোগ করছেন এ ব্যাপারে? না স্যার, যোগাযোগ করা হয় না এই ব্যাপারে। না, বইটা উনি যেভাবে উৎসাহের সহিত সবার হাতে তুলে দিল, সেটা যদি আমরা ব্যবহার না করতে পারি তাহলে আর উৎসাহ দিয়ে লাভটা কি হলো? ছোট বইটা তো কিছুই বোঝা যায় না। ছোট বইটা তো শুধু ইনজেকশন, বিভিন্ন ধরনের পুশিং এর ব্যাপারে বলা হয়েছে। আর বড় বইটা প্রোটোকল দিছে নিজ দিয়ে একটা স্পেশাল মেডিসিন। এখন ওইটা তো আমাদের কাছে নাই। ওইটা ছাড়া আমরা কিভাবে কম্বাইন ভাবে চিকিৎসাটা দিব?
আচ্ছা আচ্ছা, হুম, ঠিক আছে, এটা আপনার একটা অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করলেন। দেখি আমাদের এই অভিজ্ঞতা আলোকে আমরা মানে ট্রাই করব যে আসলে অ্যাকচুয়ালি আপনি গাইবান্ধার রুগীকে এক ওষুধ দিবেন, সেই ওষুধ আবার আপনার কক্সবাজারের রুগীর উপর কাজ করবে না। হুম, এটা স্বাভাবিক। আধ্যাত্মিক ব্যাপার স্যাপার। হ্যাঁ, কি আধ্যাত্মিক? তাছাড়া কি? শোনেন, মানুষের যে যে পরিবেশে থাকুক না কেন, সেই পরিবেশে তাদের একটা টেম্পারামেন্ট তৈরি হয়, ঠিক আছে? তো আপনি যদি টেম্পারামেন্টটা বুঝতে পারেন, সে গাইবান্ধায় থাকুক আর মনে করেন যে সে আপনার সুন্দরবনে থাকুক, হুম, তা আপনি কাছাকাছি চিকিৎসা দিতে পারবেন। হুম, ঠিক আছে। আর অভিজ্ঞতার অবশ্যই একটা ব্যাপার আছে, এক এক বয়সে এক এক ওষুধ কাজ করে ভালো, ঠিক আছে, এক এক সিজনে এক এক পাওয়ার ভালো কাজ করে, এইগুলো আসলে আমাদের নিজস্ব অভিজ্ঞতার ব্যাপার। হুম, আর যত গবেষণা করবেন তত আপনার অভিজ্ঞতা বাড়বে, তুমি খাওয়া? যত নাড়াচাড়া করবেন তত আপনি বুঝতে পারবেন যে আপনার প্র্যাকটিসের মধ্যে ম্যাচুরিটি আসতেছে। হুম, ওকে, যাক, আমরা আজকে কোনো বিষয় নিয়ে আলোচনা করব না। আমাদের আজকের উদ্দেশ্য ছিল যে আমরা আমাদের নেক্সটে আমরা কিভাবে আমরা পথ চলবো এবং আমাদের মানে এই ক্লাসটাকে নিয়ে আমরা মানে কন্টিনিউ কিভাবে করা যায়। তো আজকে আমাদের এখানে অ্যাটেন্ড ছিল প্রায় 14, 15, 16, 17, 18, 19, 20 জনের উপরে ছিল আর কি। হ্যাঁ, 20 জনের উপর ছিল। তো আমরা আজকের ক্লাসে সবাই মিলে যে সিদ্ধান্ত নিলাম, সপ্তাহে আমরা 2টা দিন ক্লাস করব, রাত 11টার সময়, শনিবার এবং মঙ্গলবার 11টা থেকে 12টা, 12:30, যতটুকু আমরা আলোচনা আমরা চালাইতে পারি। আর আমার এখানে আলোচনাটার যেটা মৌলিক উদ্দেশ্য হবে সেটা হচ্ছে আমি নেক্সট একটা বই লিখতে যাচ্ছি, সেই বইয়ের বিষয়গুলো নিয়ে আমরা মূলত আলোচনা করব। বইটা কিভাবে সাজানো হবে, বইটার মধ্যে কি কি বিষয় থাকবে এবং প্রতিটা বিষয়ে কি কি আলোচনা আমরা আমাদের এখানে থাকবে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এবং বইয়ে যদি আপনারা কোনো ইনফরমেশন সংযোজন করতে চান নিজের অভিজ্ঞতা থেকে, যে আমি S1টা এই জায়গায় প্রয়োগ করে খুব ভালো রেজাল্ট পাইছি, ঠিক আছে, S2টা আমি এমন জায়গায় ব্যবহার করে ভালো রেজাল্ট পাইছি, হুম, এরকম যে অভিজ্ঞতাটা, সেই অভিজ্ঞতাটা যদি আমাদের বইয়ের কোনো ইনফরমেশনের বাইরে হয় সেটা আমরা অ্যাড করব, ঠিক আছে। তো এই বইয়ের মধ্যে আমরা সবাই অংশগ্রহণ করতে পারি, সবাই এই বইয়ের মধ্যে আপনারা নিজস্ব অভিজ্ঞতার লেখাগুলো দিতে পারেন। হুম, এক। দ্বিতীয় হচ্ছে আমরা অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি নিয়ে আলোচনা করব। এই আলোচনাতে আমাদের সহযোগিতা করবেন আমাদের ডাক্তার সাবা ম্যাডাম। উনি একটা বেসিক আলোচনা কন্টিনিউ করবে। আমরা বেসিক আলোচনার উপর আমরা আমাদের বিভিন্ন প্রোটোকল এবং বিভিন্ন ডিজিজ বেস আমরা চেষ্টা করব আলোচনা কন্টিনিউ করার জন্য, ঠিক আছে। এই আর ডাক্তারদের অভিজ্ঞতা নিয়ে একটা আলোচনা হবে। আপনারা আপনাদের অভিজ্ঞতা অনুযায়ী বিভিন্ন কেসগুলো সাজায়া উপস্থাপন করবেন এবং ওই কেসগুলো আমরা আমাদের এই বইয়ের মধ্যে মানে অ্যাড করব। তাতে কি হবে, বইয়ের আরেকটা সাইড পরিপূর্ণতা লাভ করবে। মানে সর্বশেষ কথা হচ্ছে আমরা এই ক্লাসটা আলোচনা করব, আমাদের মৌলিক বিষয়গুলো নিয়ে আলোচনা হবে এবং পাশাপাশি একটা বই, যে বইটা আমরা এই সেমিনার মাধ্যমে আলোচনা করে এবং বইটা সামনে হয়তোবা 1 থেকে 2 মাসের মধ্যে আমরা যেন প্রিন্ট কপি বের করে ফেলতে পারি, সেটা নিয়ে আমরা কথা বলবো। আর যদি কারো কোনো ধরনের মতামত থাকে দিতে পারেন প্লিজ। হ্যালো, ভাইয়া শনিবার দিন আমাদের সিলেবাসটা দেন। শনিবার সিলেবাসটা দেন। কোন কোন সিলেবাস? সিলেবাসটা তো আমি নিজেই তৈরি করি নি, এখন কিভাবে দেবো বলেন আপনাকে? S1, S2 এরকম কিছু। প্রথমে আমরা একটা মেডিসিন নিয়ে আলোচনা শুরু করব, আর সেদিন আমরা মোটামুটি আমাদের বইয়ের সূচিপত্রটা কি হবে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব এবং আমাদের স্টেপ বাই স্টেপ
মানে সোজা কথা আমাদের এই ক্লাসটার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের নেক্সট একটা বই বের হতে যাচ্ছে, যে বইটা বাংলাদেশের ইলেকট্রো ন্যাচুরোপ্যাথি ডাক্তারদের একটা পথ প্রদর্শক হবে, যেন আমাদের এই বইয়ের মাধ্যমে একজন ডাক্তার ইলেকট্রো ন্যাচুরোপ্যাথিকে পরিপূর্ণভাবে মানে কাজ করার সাহস পায়। হ্যাঁ, কাজ করার সাহস পায়। ঠিক আছে, কারণ এখানে যখন আপনার মনে করেন 20-30 জন ডাক্তারের অভিজ্ঞতাকে আমরা অ্যাড করব, আপনাদের অভিজ্ঞতা থেকে যে মানে মানে যে ডাটাগুলো আসছে সেটা যখন আমাদের এই বইয়ে অ্যাড করা হবে, তখন এইগুলো কিন্তু আমাদের এই যে বইয়ের যে পাঠক হবে পরবর্তী তাদেরকে উৎসাহিত করবে, তাদের সাহস দিবে এক্সট্রা, যে না এতগুলো ডাক্তার একটা বইয়ের ভিতরে লেখা দিচ্ছে, নিশ্চয়ই এটার মধ্যে মানে গ্রহণযোগ্যতা আছে। সুতরাং সেই বইটা সবাই যেন গ্রহণ করে, এই আর কি। আর মেডিসিনের যে ব্যাপারটা, মেডিসিন তো আপনি ওই ফ্রি অনলাইন ক্লাসে সব মেডিসিনই বর্ণনা করেছেন। তারপরে হচ্ছে কি যে আমাদের যে ক্লাসগুলো হলো অনেকদিন যাওয়া, সেখানেও আমাদের সব মেডিসিনই আলাপ করা হয়ে গেছে, মানে ফর্মুলা সহ। হ্যাঁ, তো মেডিসিন এগুলো যদি আমরা একটু দেখি, আবার একটু চোখ বুলাই, হ্যাঁ, তাহলে তো আমাদের মেডিসিন আর অত ডিটেলস ভাবে আলাপ করা লাগে না, আমাদের শুধু রোগের ট্রিটমেন্ট আলাপ করলেই হয়। কিন্তু ম্যাডাম আমরা তো নতুন, অনেকে নতুন। ওটার জন্যই তো অনলাইন মানে ফ্রি ভিডিও আছে ওই ডিজিজ গুলোর, না ঠিক সরি আছে, মেডিসিন গুলোর। একটু আলোচনা করতে হবে ভাইয়া, কারণ কি বুঝতে পারছি। ম্যাটেরিয়াল যত পড়বেন তত ডিটেলস আপনি ভিতরে ঢুকতে পারবেন, একবার পড়ে কাজ হবে না। না না ম্যাডাম, আপনার কথা আমি বুঝতে পারছি। হ্যাঁ, মনে করেন যে এটা আমরা ম্যাথমেটিক্যালি আলোচনা করবো, যেহেতু আমাদের উদ্দেশ্য বইটার মধ্যে কি থাকতেছে, ঠিক আছে, বইয়ের বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা মৌলিক আলোচনা করবো, আমাদের পূর্বের অভিজ্ঞতা, পূর্বের ডাটাবেস সবকিছু নিয়ে মানে আমরা এখানে আলোচনা করবো আর কি। হ্যাঁ, মানে সোজা কথা আমরা একটা বইকে উপস্থাপন করতেছি এই ক্লাসের মাধ্যমে। আচ্ছা, ঠিক আছে, এর সাথে আপনার অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি থাকবে, এর সাথে আমরা বিভিন্ন রোগ নিয়েও আমরা আংশিক আলোচনা করব ইনশাআল্লাহ। ঠিক আছে, ডাইলেশন তো অবশ্যই থাকবে, ডাইলেশন তো একটা কমন ফ্যাক্টর না। ডাইলেশনটা এখানে কমন ফ্যাক্টর থাকবে, ইম্পর্টেন্ট। ঠিক ঠিক। ওকে, তাহলে কি আমরা আজকে বিদায় নিতে পারি? স্যার আমি তো কিছু শুনলাম না, আমি তো মাত্র ঢুকলাম, আমি তো জানি না। আচ্ছা ম্যাডাম, বললেন খাবার শেষে ঢুকে খাবার পাওয়া যায়, একটু একটু থাকলেই হয়েছে। আচ্ছা বিলকিস আপা, আমি একটু বলি, আমাদের প্রতি শনিবার মঙ্গলবার দিন রাত 11টার পর থেকে পরবর্তী 1 ঘন্টা একটা ক্লাস হবে। সেই ক্লাস 1 থেকে 1.5 ঘন্টা ক্লাস হবে নিয়মিত। ক্লাসটাতে আপনি অ্যাটেন্ড থাকবেন, এবং আমাদের এই ক্লাসের মধ্যে আমরা একটা ম্যাথমেটিক্যাল উপর বই লিখতে যাচ্ছি, সেই বইয়ের পুরো জিনিসগুলোকে আমরা এখানে সুন্দর করে উপস্থাপন করব। ঠিক আছে, এই মানে আমার আলোচনা হয়ে গেল, পাশাপাশি এই বইটাও মনে করেন পুরো বইয়ের এডিটিংটাও হয়ে গেল। ঠিক আছে, একসাথে। হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ স্যার। ব্যথার উপরে একটু জোর দিবেন স্যার, আমাদের ব্যথার রোগী অনেক বেশি। ঠিক আছে, ইনশাআল্লাহ ব্যথার উপরে আমরা অবশ্যই জোর দিব। ব্যথা নিয়ে কিন্তু আমাদের অনেক আলোচনা হয়েছে, আর আমাদের অনেক ডাক্তার আছে ব্যথাতে চমৎকার সফলতা অর্জন করতেছে। আমাদের জুনায়েদ ভাই থেকে শুরু করে অনেকে। যোগাযোগ করেন না কেন? যোগাযোগ না করলে হবে? সেটা ঠিক আছে স্যার, আমিও সাকসেস হয়েছি, কিন্তু তারপরেও কিছু কিছু ফেল আছে। যেমন গাউটের একটা রোগী ফেল হয়েছে। সাকসেস আর ফেলিওর নিয়ে আপনাকে আগাইতে হবে। আপনার হাতে অস্ত্র একটা না, একাধিক অস্ত্র আছে। হোমিওপ্যাথি অস্ত্র আছে, ন্যাচুরোপ্যাথি, ইলেকট্রো ন্যাচুরোপ্যাথিক অস্ত্র আছে, বায়োকেমিক অস্ত্র আছে। ঠিক আছে, তারপরেও এছাড়াও তো আরো অনেক অস্ত্র আছে। যেই অস্ত্র দিয়ে যাকে যেই রোগটাকে আঘাত করা যায় সেটা তাই করবেন। সেটা অবশ্যই স্যার। সবসময় যে আপনি একটা মানে অস্ত্রই ব্যবহার করবেন বিষয়টা তা না, আপনি অনেক ধরনের অস্ত্র ব্যবহার করে আপনি সামনের দিকে আগাইতে পারেন। এইটাই আমাদের ফাইনালি উদ্দেশ্য, আমাদের রোগী ভালো করতে হবে আর কি।
মানে আমরা আমাদের আসলে মানে গোলটা কি, আমরা গোল সম্পর্কে আমরা জানি না। যেমন একটা এলোপ্যাথি ডাক্তার বলে যে ধরেন এসছে ধরেন একটা রোগ, যেমন মনে করেন মেস্তা, ঠিক আছে? তো ওরা বলে যে মেস্তা কখনো ভালো হবে না, এটা মেডিকেল সায়েন্স, এটা ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই। আপনি একটা ক্রিম ব্যবহার করেন, কিছু ভিটামিন ওষুধ আছে এগুলো খান, এটা খেয়ে এটা দেখবেন যে অনেকটাই মেস্তা কমে গেছে, বাট এটা ব্যবহার করা বন্ধ করলে সেটা আবার ফিরে আসবে। সামান্য এই রোগের ব্যাপারে তারা স্পষ্ট বলে দেয় এটা ভালো করা সম্ভব না। তারপর ক্যান্সারের কথা বাদই দিলাম। বাট আমরা হোমিওপ্যাথি ডাক্তার এটা মানতেই রাজি না যে একটা রোগ ভালো হবে না। কেন? তাদের কথা হচ্ছে আমার কাছে সব চিকিৎসা আছে, আমি এই চিকিৎসা দিয়ে ভালো করবো। ঠিক আছে, চেষ্টা করেন। কিন্তু চেষ্টা করলেও আপনাকে বুঝতে হবে যে এই রোগটা ইনকিউরেবল ডিজিজ, এটা আমি চেষ্টা করে কতটুকু কাভার করতে পারবো। এটা আমাদের আসলে একটু নিজেদের সচেতন থাকা উচিত। তাতে কি হবে, আপনার মাধ্যমে আরেকটা রোগী মানে সন্তুষ্টি লাভ করবে। হ্যাঁ, প্রতারণার ব্যাপারটা বাদ, সন্তুষ্টি লাভ করার কথাটা, যে হ্যাঁ সে সন্তুষ্টি লাভ করবে, এই আর কি। হ্যাঁ বলেন প্লিজ, বলেন। স্যার এখানে তো আপনারা যারা কথা বলছেন বেশিরভাগই নতুন, পুরাতন। আমি এবং বদরুল আমিন স্যার বোধহয় কথা বললেন আমরা নূতন। আমি তো আজকে একেবারেই নূতন আপনাদের এখানে। আর ইলেকট্রো হোমিওপ্যাথি সম্পর্কে আমার ধারণা কম। এছাড়া আমি এই ব্যাপারে চিকিৎসা সেবা দিতেও শুরু করিনি। কিছু কিছু শুনেছি যে এরকম মেডিসিন নিয়ে কেউ কেউ কাজ করছে বাংলাদেশে। তো আমাদের জন্য শিক্ষণীয় এই আপনাদের গ্রুপে কিছু আছে কিনা, এটাই স্যার আমার হ্যাঁ জিজ্ঞাসা। হ্যাঁ হ্যাঁ অবশ্যই আছে। কারণ আমরা এখানে একটা বেসিক ম্যাথমেটিকা নিয়ে আলোচনা করব, যেখানে বেসিক একটা ম্যাথমেটিকা একটা মেডিসিন আলোচনা থাকবে, কিছু বেসিক জিনিস থাকবে। আমরা এখানে যারা পুরাতন তারা সবাই তো বেসিক জানি, ঠিক আছে? তারপর আমরা সংক্ষিপ্ত বেসিক নিয়ে আলোচনা রাখবো, একদম যারা নতুন তারা যেন অন্তপক্ষে বেসিক জিনিসটা সম্পর্কে ধারণা নিতে পারে। হ্যাঁ, আর আমাদের এটার উপর বই আছে, সফটওয়্যার আছে, সফটওয়্যারের মধ্যেও বইয়ের কিছু অংশ আছে। আপনার যা কিছু জানা দরকার, আপনার অনেক সোর্স আছে, সোর্স থেকে আপনি জানতে পারবেন, ঠিক আছে? এটা কোনো ব্যাপার না। হ্যাঁ, আর অবশ্যই ক্লাসে অ্যাটেন্ড করলে আপনি প্র্যাকটিস করেন আর না করেন, যেহেতু আমার এখানে মনে করেন প্রায় 20 থেকে 30 জন ডাক্তার কন্টিনিউ অ্যাটেন্ড করবে এবং তারা এই সিস্টেমটা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করতেছে। তাদের অনেক মানে ধরনের কেস আছে, অনেক অভিজ্ঞতা আছে যেগুলো এখানে শেয়ার করবে, ঠিক আছে? এখানে সবাই হোমিওপ্যাথি ডাক্তার এবং অনেকে তাদের হোমিওপ্যাথি ওষুধ দিয়ে যেখানে রোগ ভালো করতে পারে নাই, তারা দেখা গেছে ন্যাচুরোপ্যাথির সহযোগিতা নিয়ে রোগীটাকে ভালো করতে পারছে। তো এখানে আমাদের একটা জিনিসই চিন্তা করতে হবে যে না, আমরা ওই ধরনের কোনো প্রিজুডিয়াস হব না, আমাদের কোনো মানে কুসংস্কার মনে থাকবে না যে আমরা হোমিওপ্যাথি মানে বাইরে কেন যাব। হ্যাঁ, আমরা হোমিওপ্যাথি আদর্শ হোমিওপ্যাথি নিয়ে চিন্তা করবো, বাট হোমিওপ্যাথির বাইরেও কিন্তু আমাদের চিকিৎসা দরকার, সেটা আমাদের জানা থাকলে আমাদের রোগীরা উপকৃত হবে। সেক্ষেত্রে আমি মনে করি হোমিওপ্যাথির সাথে প্যারালালি আমাদের ন্যাচুরোপ্যাথি ওষুধ দেওয়া যায় এবং কাজ করে, খুবই ভালো কাজ করে। সো আপনারা এটা হোমিওপ্যাথির পাশাপাশি আমরা ন্যাচুরোপ্যাথিকে নিয়ে আগাইতে পারি। এতে কি হবে, আমাদের প্র্যাকটিসের মান বাড়বে, আমাদের প্র্যাকটিসে রোগীর আরোগ্য সংখ্যা বাড়বে। আমি বলতেছি না একা, আপনি সবার থেকে শেয়ার করে নিতে পারেন। যাদের হোমিওপ্যাথি দিয়ে শুধু হোমিওপ্যাথি দিয়ে প্র্যাকটিস করে যাদের 20,000 টাকা ইনকাম হইতো কিংবা 30,000 টাকা ইনকাম হইতো, এখন তারা ন্যাচুরোপ্যাথি নিয়ে কাজ করে দেখা গেছে ওইটা ডাবল হয়ে গেছে। এবং তাদের রোগীর আরোগ্য সংখ্যাও বাড়ছে। এর মানে হচ্ছে তাদের মানে আগের প্র্যাকটিসের থেকে এখনকার প্র্যাকটিস করে তারা মজা পাচ্ছে। তো এটা তখনই সম্ভব হয় যখন আমরা যখন এই মানে এই দুইটা প্যাথিকে একসাথে নিয়ে কাজ করি আর কি, ঠিক আছে? আমি বলতে চাচ্ছি না যে কোনো প্যাথিকে আমরা আন্ডার এস্টিমেট করবো। সব প্যাথি ভালো, সব ওষুধই ভালো। আপনি কোনটাকে কখন কিভাবে প্রয়োগ করতে পারেন, কখন কোন চিকিৎসা দিয়ে কোন রোগী ভালো করতে পারেন, এটার দক্ষতা আপনার। আপনি রোগীকে আপনি কি ঝাড়ফুঁক দিয়ে ভালো করবেন, না হোমিওপ্যাথি দিয়ে ভালো করবেন, না ন্যাচুরোপ্যাথি দিয়ে ভালো করবেন, সেটা আপনার ব্যাপার, রোগীর ব্যাপার না। রোগীর কথা হচ্ছে যে আমার এই সমস্যা হয়েছে, আমাকে আপনার চিকিৎসা দেন, আমি যেন ভালো হয়ে যাই। এক্সপেকটেশন শুধু তার রোগ আরোগ্য করা। আপনি কি মায়াজমেটিক ট্রিটমেন্ট দিবেন, না আপনি কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট দিবেন, না আপনি মোডালিটিস ধরে ট্রিটমেন্ট দিবেন, না আপনি আদার্স কোনো মেথড ধরে ট্রিটমেন্ট দিবেন, এটা আপনার ব্যাপার। আপনি কি
ডাইরেক্ট ওষুধ দিবেন, না পানি মিশিয়ে ওষুধ দিবেন, না পিলে ওষুধ দিবেন, না কি দিবেন, সেটাও আপনার ব্যাপার। রুগীর একটাই কথা যে আপনি আমাকে আরোগ্য করেন, আমাকে সুস্থ করেন। আমি সুস্থ হতে পারলেই জাস্ট আমি আপনাকে ডাক্তার হিসাবে অ্যাপ্রিসিয়েট করবো যে আপনি একজন ভালো ডাক্তার। সো এখানে আমাদের কোনো হীনমন্যতা যেন কাজ না করে। আমরা চাই যে আমাদের রুগীকে সন্তুষ্ট করার জন্য, রোগকে আরোগ্য করার জন্য আমরা রুগীকে যেভাবে পারি তাকে সেবা দিব। আমাদের উদ্দেশ্য রুগীকে সেবা দেওয়া, আমাদের এখানে আর কোনো উদ্দেশ্য নাই। ঠিক আছে? সো আপনারা সবাই মেন্টালি ওভাবে প্রিপারেশন নেন যে হ্যাঁ, আমরা কোনো চিকিৎসাকে আন্ডার এস্টিমেট করবো না, আমরা সবই শিখবো। হ্যাঁ, এখন আপনি শিখেন, যদি আপনি প্রয়োগ করার ক্ষেত্রে আপনার কোনো নৈতিকতা বাধার সৃষ্টি করেন আপনি করেন না। ঠিক আছে? অনেকে বায়োকেমিক ওষুধ ইউজ করে না, হোমিওপ্যাথি ডাক্তাররা, তারা মনে করে আমি হোমিওপ্যাথি শুধু হোমিওপ্যাথি দিয়ে প্র্যাকটিস করবো। অনেকে আছে যে আমি শুধু শততমিক পদ্ধতি করবো, 50 শতমিক করবো না। অনেকে আছে আমি শুধু 50 শতমিক করবো, শততমিক করবো না। ঠিক আছে? এক একজনের মানে নৈতিকতা এক এক রকম। ঠিক আছে? তো যার যার নৈতিকতা সে নিজে নিজে তৈরি করছে, কোনো সমস্যা নেই। তবে সবই কাজ করে, সব ওষুধেরই গুণ আছে, সব প্যাথেরই গুণ আছে, সব পদ্ধতিরই গুণ আছে। ওকে? আর এর চেয়ে বেশি কিছু বলতে চাই না। আপনি গাজী খায়রুল সাহেব আপনি অ্যাটেন্ড করতে থাকেন ইনশাল্লাহ। ভালো লাগলে আপনি আমাদের সাথে সামনে যাবেন, ভালো না লাগলে আপনি কুইট করবেন, নো প্রবলেম। হ্যাঁ, বলেন আপনারা শেষ আমাকে আমি বিদায় ভাষণ দিয়ে দিলাম, আপনারা সর্বশেষ আমাকে বিদায় জানান। জি জুনায়েদ ভাই প্লিজ। স্যার এই মুহূর্তে আমার ধরেন দুই একটা রোগী আছে, যেমন আমি একটা কেস আপনাদের সাথে শেয়ার করি যে কোনো একটা টুইন বেবি, তার ছোট বাচ্চাটা 1.5 কেজি ওজনে ভূমিষ্ঠ হয়। তো 2 বছর বয়সের পর থেকে তার এপিলেপসি দেখা দেয় এবং পরবর্তীতে তার এমআরআই করে দেখা যাচ্ছে যে তার ব্রেনের নার্ভ শুকিয়ে গেছে। তো অ্যালোপ্যাথিক ডাক্তারদেরই চিকিৎসা এতদিন চলেছে, তো সেই জায়গাটাতে তারা এখন অপারগতা প্রকাশ করেছেন যে আমাদের মেডিসিন ইউজ করলে রোগী ভালো থাকবে, বাট আপনার এটা কিউরেবল না। তো সেক্ষেত্রে আমরা হোমিওপ্যাথিক বা এই ইলেকট্রোন্যাচারোপ্যাথি দিয়ে এই রোগীটাকে কতটুকু সেবা দিয়ে সুস্থতা দিকে নিয়ে আসতে পারি, এই ব্যাপারটা স্যার আমি এই মুহূর্তে আমার মনে আসলো, তাই আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। হ্যাঁ জুনায়েদ ভাই, আপনার অভিজ্ঞতা থেকে ওনাকে একটু মানে বিষয়টা ক্লিয়ার করে দেন। জি জুনায়েদ ভাই। সাবা ম্যাডাম কিছু বলবেন প্লিজ। সাবা ম্যাডাম উনি যদি আসে লাইনে, সাবা ম্যাডাম কিছু যদি বলেন। কোন ব্যাপারে? এই যে উনি যে এপিলেপসি কেসটা নিয়ে বললো এবং ইলেকট্রো হোমিওপ্যাথির যে F1 এবং F2 এই দুটা মেডিসিন, হ্যাঁ, যেখানে ব্রেনের যেসব অংশে কোনো সার্কুলেশন পৌঁছায় না, কোনো অক্সিজেন পৌঁছায় না, আমাদের F1 এবং F2 মেডিসিন এই দুটা ওই অংশে অক্সিজেন পৌঁছায়।
হ্যাঁ, সুতরাং আমাদের একটা আশা আছে যে আমরা F1 এবং F2 মেডিসিন, তারপরে আরো অন্যান্য এ, হ্যাঁ ভেনন, তারপরে A গ্রুপের মেডিসিন, এগুলো যদি আমরা দেই এবং তাহলে আশা করি যে ব্রেনের ইমপ্রুভমেন্ট হবে এবং যে ব্রেনের নিউট্রিশনের সাথে আমরা না বায়োকেমিকও সাথে ব্যবহার করতে পারি। ব্রেনের জন্য যে ভালো ভালো বায়োকেমিক আছে না, ক্যালিফস, এটা সেটা আছে। তারপরে যে আমাদের একবার এক সেমিনারে আপনি বলেছিলেন যে একটা 80 বছর না 90 বছরের বৃদ্ধ লোক, সে বায়োকেমিক এবং ইলেকট্রোহোমিওপ্যাথি দিয়ে সে মোর দেন 90% ক্যান্সার ভালো করে। হ্যাঁ, এরকম একটা বৃদ্ধ লোকের কথা একবার আপনি ছবি দেখিয়েছিলেন, হ্যাঁ, ইন্ডিয়াতে। তো আমাদের অনেক হোপ যে বায়োকেমিক যদি আমরা সাথে যোগ করি বা মাইজমেটিক যদি আমরা সাথে যোগ করি হোমিওপ্যাথি, তাহলে আমাদের হ্যাঁ তাহলে আমরা সব মানে কমপ্লিট কিওর করতে পারবো আর কি, আশা করি। ক্লাসটা কি শেষ হয়ে যাচ্ছে জুনায়েদ ভাই?